ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইসলাম আগেই বলে দিয়েছেন, আমাদের যিনি স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তিনি আগেই বলে দিয়েছেন যে পড়ো তোমার প্রভুর নামে। তো শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড। আজকে আমরা এত বিপদের সম্মুখীন কেন, এত সমস্যার সম্মুখীন আমরা কেন হচ্ছি? এর অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে একটি বিশেষ কারণ হলো যে আমরা এডুকেশন, শিক্ষা থেকে পিছিয়ে। একটা এলাকায় যদি 200টা বাড়ি থাকে, আমি ধরে নিলাম 20টা বাড়ি ধনাঢ্য ব্যক্তির বাড়ি, ধনী মানুষ। তো যারা গরিব মানুষ তারা তাদের সন্তান সন্ততিদেরকে 7, 8, 9 পর্যন্ত হয়তো পড়িয়েছে, বা খুব জোর মানে বেশির থেকে বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পেরেছে। তাদের শিকায়ত, তাদের অভিযোগ যে আমরা গরিব মানুষ, আমাদের সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে বেশি পড়াতে পারবো না। কিন্তু আফসোস, আমার প্রশ্ন ওই জায়গায়, আমার প্রশ্ন ওই সমস্ত ধনী ব্যক্তিদের কাছে যে যাদের কাছে কোনো সম্পদের মানে কমি নেই, টাকা পয়সার কমি নেই, তারা তো কমসে কম তাদের সন্তান সন্ততিদেরকে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে পারত। তাদের তো কোনো অভাব নেই, বানাতে পারত। আপনি লক্ষ্য করুন এক একটা মুসলমান এলাকা চিহ্নিত করে যে তার 200টা বাড়ির মধ্যে থেকে আপনি একটা ডাক্তার পাবেন, আপনি একটা ভালো উকিল পাবেন, ভালো ব্যারিস্টার পাবেন, পুলিশ পাবেন না? পাবেন না। না কি করেছে? তাদেরকে ভালো করে খালি শুধু খাইয়েছে গোশ মাংস করে। আর মানে শুরু থেকেই 18 বছর 20 বছরের ধনাঢ্য ব্যক্তিদের সন্তান সন্ততি, মানে বিশেষ করে ছেলেদের ভুঁড়ি বার হয়ে গেছে, ভোঁড় হয়ে গিয়েছে, খালি খাইয়েছে। এডুকেশনের পিছনে, শিক্ষার পিছনে, উচ্চমানের শিক্ষায় শিক্ষিত করার পিছনে তাদের পিছনে খরচ করেনি। কত ধনী এলাকা আছে আপনি লক্ষ্য করুন। আজকে আমরা এত বিপদের সম্মুখীন কেন?